আরে কি সর্বনাশে কাণ্ড! ও গিন্নি, ঘরের চাল তো দেখছি ফুটো। অনেকবারই তো বলেছি বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নাও। তখন তো আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করেছো। এবার বোঝো ঠেলা, সকাল থেকেই মুষলধারে বর্ষা শুরু হয়েছে। অল্প কটা চাল ছাড়া ঘরে আর কিচ্ছুটি নেই। ও সে পরে দেখা যাবে, আগে চারটে খেতে দাও দেখি। যদি এভাবে কিছুদিন বর্ষা পড়তে থাকে তবে তো বাজারের কোনো দোকানও খোলা থাকবে না। তখন কি করবে? কাল থেকে আকাশটা যখনই ছায়া দিয়েছে তখন থেকেই বলছি বাজার থেকে সবজি সহ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসো। তোমার তো সেদিকে কোনো কানই নেই। যাচ্ছি যাচ্ছি গিন্নি, আর বেশি বকাঝকা করো না। এই এক্ষুনি বের হলাম বলে। মিনা, রবি এরা কই? কতদিন পর বৃষ্টিতে ভিজছি। হ্যাঁ রে বোন, আমার তো মনে হচ্ছে আজ সারাটা দিন বৃষ্টিতে ভিজি। আরে কি করছিসটা কি তোরা? বৃষ্টিতে ভিজলে তো তোদের জ্বর চলে আসবে। ওঠ ওঠ বলছি বৃষ্টির পানি থেকে। ও মা, আরেকটু ভিজি না মা। বৃষ্টির পানিতে ভিজতে কি মজা লাগছে। ভিজি না আরেকটু। হতচ্ছাড়ার দল, বলি উঠবি নাকি আমি নিচে নেমে আসবো? দাদা রে, চল উঠে যাই। মা কিন্তু রেগে যাচ্ছে। হায় সৃষ্টিকর্তা, এবার কি হবে? সব দোকান তো দেখছি বন্ধ, বাড়িতে যে কিচ্ছু নেই। এদিকে তো বৃষ্টি থামারও নাম নেই। মতিন্দা যে, তাই বৃষ্টি মাথায় এভাবে আনমনে হেঁটে এত কি ভাবছো গো দাদা তুমি? শিবুদা, বাজারে এসেছিলাম সবজি সহ প্রয়োজনীয় জিনিস কিনতে, কিন্তু দেখছি একটা দোকানও খোলা নেই। এদিকে বাড়িতেও যে কিচ্ছু নেই। আরে কি বলছো তুমি? ওই পাড়ার হরিশের কাছে শুনলাম বৃষ্টি নাকি এভাবে টানা 7 দিন থাকবে। সর্বনাশ করেছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা। আমরা না হয় না খেয়ে থাকলাম, তবে ওরা কি খাবে? এগুলো বৃষ্টি হবার আগেই ভেবে রাখতে হয় দাদা। তাই এখন আমি আসি গো। কি গো, মনটা অমন খারাপ কেন? বাজার সদাই কই? কিছুই তো নেই তোমার হাতে। গিন্নি, সব দোকান বন্ধ, বাজারের কোনো দোকান খোলা নেই। শুনলাম টানা 7 দিন ধরে বৃষ্টি হবে। কে কি অলক্ষণে কথা বলছো? এই 7 দিন না খেয়ে বাচ্চারা থাকবে কি করে? সব তোমার জন্য, তোমার আলসামির জন্যই আজ এই অবস্থা। কোনো কিছুতেই তোমার কোনো আগ্রহ নেই। ক্ষমা করে দাও গিন্নি, আসলে আমি বুঝতে পারিনি এমন ভারী বৃষ্টি শুরু হবে। ঘরে সামান্য কিছু চাল আর কিছু ডাল রয়েছে। আজকের দিনটা না হয় সেটা দিয়েই পার করলাম, কিন্তু বাকি 6 দিন? মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা। খেতে দাও না। তুমি তো বলেছিলে দুপুরে রান্না বসাবে, তবে এখনো কেন রান্না হয়নি? এখন তো রাত হয়ে গেছে মা। আমার সোনা মা, এখন তো খুব বৃষ্টি নেমেছে, রান্না করা যাচ্ছে না মা। তোমরা ঘুমাতে যাও, রান্না শেষ হলে ঠিক ডাকবো তোমাদের। ছোট ছোট বাচ্চাদের মুখে এখন কি করে খাবার তুলে দেব? হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো। মা, মা, দাদা যেন কেমন করছে।
কেমন করছে? কি হয়েছে আমার রবির? এ কি, ছেলেটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এবার কি হবে? ডাক্তারের দোকানও তো খোলা নেই, কোনো ওষুধও তো পাওয়া যাবে না। তখনই বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না। হা, ছেলেটাকে নিয়ে এখন করবোটা কি? ওগো, তুমি ছেলে মেয়েকে দেখে রেখো, আমি রমেলাদির কাছে গিয়ে দেখি কিছু টাকা পায় কিনা। এই বৃষ্টিতে কি কেউ সাহায্য করতে চাইবে? তবুও একবার যাও, গিয়ে দেখে এসো। দিদি, ও দিদি, একটু বাইরে আসবে? আরে ময়না যে, তা তুমি এই বৃষ্টিতে ভিজছো কেন? ওপরে এসো, শরীর খারাপ করবে তো। দিদি, খুব বিপদে পড়ে এসেছি, ঘরে কিচ্ছু নেই, সাথে ছেলেটার গায়েও খুব জ্বর, আশপাশের দোকানপাট কিচ্ছু খোলা নেই। আমাদের ঘরেও তো খুব সামান্য আটা আছে, আমরাও খুব চিন্তায় আছি। তবুও তুমি একটু দাঁড়াও। এই নাও দি, আটাটুকু নিয়ে যাও, তাছাড়া তোমায় দেবার মতন যে কিচ্ছু নেই। আর এই দুটো জ্বরের ওষুধ নিয়ে যাও, ছেলেকে খাইয়ে দিও। দেখো, সৃষ্টিকর্তা ঠিক মুখ তুলে তাকাবেন। তোমায় ধন্যবাদ দিদি, এই বিপদের দিনে তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে। এবার আমি আসি গো দিদি। পেলে কিছু? হ্যাঁ, এইটুকু আটা দিয়েছে, সাথে রবির জন্য দুটো ওষুধও দিয়েছে। তোমরা বসো, আমি রুটি বানিয়ে আনছি। ওগো, মাত্র 3টে রুটি হয়েছে, নাও রাখো। যা হয়েছে বাচ্চাদের হলেই হলো, আমাদের কোনো রকমে পানি খেয়ে পার করলেই হবে, বুঝেছো? এবার এক্ষুনি সুস্থ হয়ে যাবি বাবা। মাথা ব্যথা কমছে না মা, মাথাটা খুব ব্যথা করছে। আর একটু ধৈর্য ধরো বাবা, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ওগো, ঘরের ফুটো দিয়ে তো আরো বেশি করে পানি পড়ছে, এবার কি হবে? এভাবে পানি পড়লে তো ঘরের ভেতর পানি উঠে যাবে। এই বৃষ্টি মাথায় কি করব? কিচ্ছু যে করার নেই গিন্নি, সব দোষ আমার। আজ আমার অলসতার কারণে এই অবস্থা হলো। হায় সৃষ্টিকর্তা, তুমি এই বৃষ্টি বন্ধ করে দাও, বাচ্চা দুটোকে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। কাল ছেলে মেয়ে দুটো খাবার না পেলে মরে যাবে। কি করবো আমি? এদিকে ঘরের ভেতর পানি উঠে গেছে। সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। আমি কাল সকালে যে কোনো একটা ব্যবস্থা করব, এখন ঘুমিয়ে পড়ো। ওগো, উঠে দেখো, বৃষ্টি থেমে গেছে, বাইরে রোদ উঠেছে। আমাদের ঘরে আর কোনো পানিও নেই, সব পানি নেমে গেছে। সত্যি বলছো? ওমা, তাই তো গিন্নি, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের ডাক শুনেছে। বাজারের ব্যাগটা দাও, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। গিন্নি, এই নাও, এখানে সব কিছু আছে, তাড়াতাড়ি রান্নাটা বসাও। কদিন ধরে পেটে কিছুই পড়ছে না, খুব খিদেও পেয়েছে।
আমি এক্ষুনি আসছি গো। কতদিন পরে পেট ভরে খাবার খেলাম, গায়ে যেন আজ শক্তিটা ফিরে পেলাম। আহ একটা কথা খুব মনে পড়ছিল গো, বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তো মোটেও না। বৃষ্টির সময় আমাদের মতো মধ্যবিত্তরা যে কত কষ্ট করে বাঁচে তা তো ধনীদের অজানা।